আপনার ইনফরমেশন তো ভুল আছে। আমার ইনফরমেশন ভুল থাকার কথা না ব্রো। আপনি আমাকে স্পষ্ট বলেছিলেন যে নিপা থাইল্যান্ডে যাচ্ছে, রাইট? হ্যাঁ, ওর অফিসের কি একটা কাজে যেন থাইল্যান্ড যাচ্ছে, সাথে ওর বেস্ট ফ্রেন্ড যাচ্ছে। ওর বেস্ট ফ্রেন্ড কে? ওর এক বান্ধবী। ও, আই সি। আমি কি বলেছি সেটা তুই খুব ভালো করে বুঝতে পেরেছিস। তুই আমাকে কি বললি? আমরা থাইল্যান্ড যাব। আন্টিকেও তো সেটাই বলি। আর কোথায় নিয়ে আসলি? নেপাল। কেন? বললাম না আপনার ইনফরমেশন কিছু ভুল আছে। নিপা থাইল্যান্ডে না, এখন নেপালে। আমি কি বলেছি সেটা তুই খুব ভালো করে বুঝতে পেরেছিস। তুই আমাকে কি বললি? আমরা থাইল্যান্ড যাব। আন্টিকেও তো সেটাই বলি। আর কোথায় নিয়ে আসলি? নেপাল। কেন? আরে মানে তো একটা আছে না। আরে বাবা, সেটাই তো জানতে চাচ্ছি। থাই টিকিট পাইনি তাই। টিকিট পাসনি নাকি অন্য কিছু? বুঝতে যখন পারছিস তা এত প্রশ্ন কেন করছিস? কারণ এটা জানা আমার খুব দরকার। কারণটা না জানলে কি তোর কোনো ক্ষতি হবে? তা না। তাহলে তাহলে তুই বলবি না? ওরে বাবারে, দেখ তুই আমার বেস্ট ফ্রেন্ড, রাইট? তোর কাছে আমি সব কথাই বলি। তুই এটাও খুব ভালো করে জানিস আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করি। ওখানে অনেক ধরনের কাজ হয়, কিছু ব্যাপার নিয়ে কনফিডেন্সিয়ালিটিও থাকে। এত কিছু তোকে বললে তুই বুঝবি না, আমাকে বলে কি লাভ? বরং ছুটিতে এসেছিস, ছুটি এনজয় কর। দ্যাট মিন্স আপনি এখানে ছুটি কাটাতে এসেছেন। ও অবভিয়াসলি, যত আর কি। কিন্তু তুই তো বলেছিলি এটা তোর অফিস ট্যুর। ওই হলো অফিসের ট্যুরও চলে আর কি, মানে অফিসেরই ট্যুর, কিন্তু তেমন কোনো কাজ নেই আমার। কাজ যেহেতু নেই তো আমি সারাক্ষণ তোর সঙ্গে থাকবো, আড্ডা দিব, আনন্দ করবো, খাবো, ঘুরবো, দ্যাটস ইট। এখন আপনার রিমান্ড যদি শেষ হয় আমি কি একটু ওয়াশরুমে যেতে পারি? আমি জানি না তোমাকে আবার কোনো বিপদের মুখে না ফেলবে। স্যার আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না। কিন্তু না ভেবে তো উপায় নেই নিপা। স্যার আমি একেবারেই সন্দেহের বাইরে। সেটা তোমার মনে হচ্ছে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, ওরা প্রতি মুহূর্তে আমাকে ফলো করছে। এই যে তুমি এই মুহূর্তে আমার এখানে এসেছো, এটা কিন্তু ওরা জানে। স্যার আমি তো এই জন্যই আপনাকে থানায় ইনফর্ম করার কথা বলেছিলাম। এখন আর সব আলাপ করে কী হবে, ঘটনা তো অনেক দূর গড়িয়ে গেছে। স্যার আপনাকে ফলো করা হচ্ছে, যে কোনো সময় তো আপনার স্যার খারাপ একটা কিছু। আমি ভাবছি কদিনের জন্য কানাডা চলে যাব। সত্যি স্যার? এছাড়া তো কোনো উপায় দেখছি না। খুবই ভালো হয় স্যার, আমি তাহলে আপনার জন্য টিকিটের ব্যবস্থা করি 2-1 দিনের মধ্যেই। গুড, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুমি করো। স্যার আমি তাহলে উঠি। তুমি তাহলে জিনিসটা। স্যার আপনি নিশ্চিন্তে আমাকে জিনিসটা দিতে পারেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এটা রক্ষা করার জন্য। সে আস্থা তোমার উপর আমার আছে, কিন্তু তোমার কিছু হয়ে গেলে। স্যার আমি সাবধানে থাকবো, আপনি চিন্তা করবেন না। গুড, টাইম টু টাইম তুমি আমাকে আপডেট করো, আর প্রয়োজনে আমি তোমাকে কানাডা নিয়ে যাবো। স্যার দরকার হলে আমি আপনাকে জানাবো স্যার। নিপা, আমি চাই না কোনোভাবে আমার এই আবিষ্কারটা পৃথিবীর কোনো খারাপ মানুষের হাতে পড়বে। জি স্যার, করবে না স্যার।
তুমি তাহলে আর দেরি করো না, চলে যাও। যাও, তাহলে আর দেরি করো না। নিপা, জি স্যার। টেক কেয়ার। জি স্যার, ইউ টু। রিনা, তাড়াতাড়ি এসো। এগুলো তুমি বানিয়েছো? হ্যাঁ, কেন পারি না ভেবেছো? না, সেটা বলিনি। রীতিমতো ইউটিউব দেখে শিখেছি। বসো, টেস্ট করে দেখো কেমন হয়েছে। আমার না এখনো খেতে ইচ্ছে করছে না। প্লিজ 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 না বলো না, কালকে সারা রাত প্র্যাকটিস করেছি, তারপর বানিয়েছি। অল্প একটু হলেও খেতে হবে। প্লিজ একটু বসো, বসো। খেয়ে বলবে কেমন হয়েছে। তুমি খাবে না? হ্যাঁ, তুমি আগে খাও। ভালো হয়নি? ভালো। শুধু ভালো? তুমি খাবে না? হ্যাঁ, অবশ্যই খাবো। তুমি চাইলে কিন্তু এখন থেকে প্রত্যেক সপ্তাহে আমি একদিন রান্না করতে পারি। আমার কাছে কিন্তু রান্না করতে ভালোই লাগে। কি রে, তুই না বললি নেপালে ছুটি কাটাতে এসছিস? এরকম রুমে বসে মোবাইল টিপে টিপে ছুটি কাটাবি? বাবা আজকে একটু আসলাম না, দেখি কি করা যায়। নাকি বল বাইরে যেতে তোর আনিজি লাগছে? মানে হ্যাঁ। আচ্ছা শোন না, হুম, তোকে কিন্তু একটা কথা বলা হয়নি। কি? আমরা দেশ থেকে আসার সময় আমার সাথে কিন্তু একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? এটাকে ঘটনা না, এটাকে আসলে দুর্ঘটনা বলা যায়। কি হয়েছে? আমি এয়ারপোর্টে যাওয়ার সময় আমাকে দুইটা লোক তাদের গাড়িতে উঠিয়ে নিয়েছিল। কি বলিস তুই এসব? হ্যাঁ, মানে তারপর? আমি তো ভেবেছিলাম আমি নাই, আমি শেষ। মানে ধরেছি যেহেতু কিছু তো করবে, কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানিস, ওরা কিছুই করলো না। উল্টা আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে চলে গেল। তাহলে ওরা তোকে ধরেছিল কেন? সেটা আমিও জানি না, তবে ওরা কিছু জিজ্ঞাসাবাদ করলো, এরপরে আর কিছুই বললো। কিরকম? আমার কেন যেন মনে হলো ওদের ইন্টারেস্টটা তোকে নিয়ে। আমাকে নিয়ে? হ্যাঁ। আমরা কোথায় যাচ্ছি এসব কিছু জিজ্ঞাসা করেনি তোকে? হ্যাঁ করেছে। কি বলেছিস তুই? তখন যেটা জানতাম সেটাই বলেছি, ইভেন আমার থাই ভিসাও ওরা দেখেছে। কিন্তু ঘটনা কি, ওরা কারারে? এমন কিভাবে বলবো? না তুই তো এরকম কিছু একটা নিয়ে ভয় পাচ্ছিলি। ঠিক তা না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আশেপাশে কিছু সন্দেহভাজন লোক ঘোরাঘুরি করছে, এই কিছু না। তার মানে ওদের থেকে পালানোর জন্য তুই এখানে আত্মগোপন করেছিস? দেখ, এখানে এসে আত্মগোপন করার কিছু নেই। ঢাকায় এই মুহূর্তে আমার চলাফেরা একটু রিস্কি মনে হচ্ছিল, সেই জন্য কয়টা দিন একটু আড্ডা দিব, ঘুরবো, খাবো এসব। আই হোপ সপ্তাহখানেকের মধ্যেই পুরো বিষয়টা সেটেল ডাউন হয়ে যাবে, ঠিক আছে? তখন আর কোনো প্রবলেম থাকবে না। চল, কালকে আমরা সারাদিন ঘুরবো, একদম সকালবেলা নাস্তা করে বেরোবো, রাতে আসবো। শপিং, আড্ডা, খাওয়া
সাইট সিইং, ওকে? কবিতা শুনবে? শুনতে ইচ্ছে করছে না। আমি কিন্তু গানও গাইতে পারি। একটা গান শোনাই? তোমার ইচ্ছে করে তুমি গাইতে পারো। থাক, তোমার যখন শুনতে ইচ্ছে করছে না। আচ্ছা লিনা, কোথাও ঘুরতে গেলে কেমন হয় বলো তো? আমার তোমাকে কিছু কথা বলার ছিল। আগে আমারটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, বলো। আমি জানি তুমি আমাকে অ্যালাউ করতে পারছো না, বাট আমার কি সমস্যা সে সম্পর্কে আমিও তো। আমি কোনো অভিযোগ করতে চাইছি না। শোনো লিনা, আমাকে নিয়ে তোমার যদি কোনো প্রবলেম থাকে সেটা তুমি শেয়ার করতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে সেই শেয়ারিংয়ের জন্য আরো কিছু সময় দরকার। 1.5 বছর কি কম সময়? কখনো কখনো 1.5 দিনও যথেষ্ট, আবার কখনো সারা জীবন। তবে আমি বলবো কোনো ডিসিশনে যাওয়ার আগে আমার একটা প্রস্তাব। কি প্রস্তাব? আগামী 7টা দিন আমরা একসঙ্গে থাকবো। এই 7 দিনে যদি তোমার বা আমার কাছে মনে হয় যে আমাদের সম্পর্কটা অর্থহীন, তাহলে সেপারেট হওয়ার সুযোগ তো থাকছে। আর যদি তোমার বা আমার কাছে মনে হয় যে আমাদের সম্পর্কটা আমরা কন্টিনিউ করতে পারবো, তাহলে তো। আর এই জন্যই চাইছি আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি, আমাদের এই চেনা এনভায়রনমেন্ট থেকে দূরে কোথাও। কোথায় যেতে চাও? যে কোনো কোথাও, দেশের বাইরে, দেশের মধ্যে, যেমন ধরো কক্সবাজার, রাঙামাটি, সিলেট। তবে কালকেই যেহেতু যেতে চাইছি, দেশের বাইরে গেলে টিকিট পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তুমি কি বলো? দেখো, তুমি ভাবো। আর কালকেই যে যেতে হবে এমন কোনো কথা নেই। তুমি যেন কি বলতে চাইছিলে আমাকে? না থাক, এখন বলতে ইচ্ছে করছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ মা। তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। আমি তো কাল থেকে টেনশনে আছি, তুই তো কোনো খবরই দিলি না পৌঁছে। মা, আমি এসে এখানে একটু কাজে বিজি হয়ে গেছিলাম। তাই বলে একটা খবর দিবি না আমাকে? সরি মা, তোমার কি অবস্থা সেটা বলো। আমি তো ভালোই আছি। মা, বাসায় আমার খোঁজে কেউ এসেছিল কি? না তো, কেউ তো আসেনি। কেন, কারো আসার কথা? না, তবে কেউ আসলে আমাকে জানিও। তা তো জানাবই। তা তুই ফিরবি কবে? দেখি, আশা করছি সপ্তাহখানেকের মধ্যেই ফিরবো। ও আচ্ছা। মা, তুমি ওষুধ নিয়মিত খাচ্ছ তো? কি হলো মা, তুমি চুপ করে আছো কেন? এরকম অনিয়ম করলে হবে? আচ্ছা, রোজ রোজ অনিয়ম হয় না। কালকে তুই ফোন করিসনি, তাই টেনশনে ওষুধটা খেতে ভুলে গেছি। তারপরে তো আবার প্রেশার বেড়ে হাই হয়ে থাকবে। তুমি এক কাজ করো, মোড়ের ফার্মেসি থেকে ছেলেটাকে ডেকে নিয়ে আসো, একটু প্রেশারটা মাপাও, ঠিক আছে? আরে আমার তো কিছু হয়নি। মা, যা বলছি প্লিজ শোন, হ্যাঁ? না হয় কিন্তু আমি কাজ শেষ না করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ওকে খবর দিয়ে আনবো। হলো তো? আচ্ছা শোনো, রাতে আমাকে আপডেট জানিও, আমি ফোন দিব আবার। আচ্ছা জানাবো। তাহলে এখন রাখছি না, সাবধানে থাকিস। বাই। হ্যালো স্যার, এনি আপডেট? হাসান, হাসান তোমার চা। তুমি
হ্যাঁ আমি মানে তুমি কিচেনে ঢুকেছো? হ্যাঁ আশ্চর্য, আমি কিচেনে না ঢুকলে চা বানাবো কিভাবে? ও, ডাক্তার না তোমাকে বারণ করলো? আমি আমার মতো চলি, আমি কারো কথা চলি না। তা অবশ্য ঠিক। দাও তোমার চা। এখন ইচ্ছে করছে না। তাহলে আমার জন্য কষ্ট করে কেন বানাতে গেলে? তুমি কি সারা রাত এখানেই ঘুমিয়েছো? হ্যাঁ, কখন জানি ঘুমিয়ে পড়েছি, মনেই নেই। তা কখন রওনা দিতেছো? কোথায়? কাল না তুমি বললে। ও হ্যাঁ, তুমি কি, কোথায় যেতে চাও? তুমি বলো। আমার কাছে সব জায়গায় সম্ভব। তাহলে গাউসিয়া? সিরিয়াসলি, নেপাল বা ব্যাংকক চলো। তুমি না বললে দেশের বাইরে শর্ট টাইমে টিকিট পাওয়া কঠিন হবে? হ্যাঁ, সেটা একটু কঠিন হবে, তবে চেষ্টা করা যেতে পারে। আমার কোথাও যেতে আপত্তি নেই। তাই নাকি? ঠিক আছে, তাহলে খোঁজ নিয়ে দেখি। আসতে এত তাড়াহুড়োর তো কিছু নেই। আরে শুভ কাজে দেরি করতে নেই। একটা ব্যাপার খেয়াল করে দেখেছো? অদ্ভুত ব্যাপার, পৃথিবীতে দেখার মতো জিনিস কিন্তু হাতে গোনা কয়েকটা। এ ধরো পাহাড়, সমুদ্র, ঝর্ণা, অরণ্য, বাগান, খাদ, ঘুরে ফিরে কিন্তু সব জায়গায় একই জিনিস। আর এগুলোই হচ্ছে মানুষ দেখতে চায়। ফোনটা ধরো। ইচ্ছে করছে না এখন ধরতে। আচ্ছা ঠিক আছে, আমাকে দাও, আমি রিসিভ করে বলে দিই আমার বউয়ের এখন কথা বলতে ইচ্ছে করছে না। হ্যালো। হ্যালো মা, তোরা কি যাচ্ছিস? ও, তোমার কাছেও খবর চলে গেছে? না ইয়ে মানে ওই গত রাত্রে জামাই বলছিল। তাছাড়া আমিও ভাবলাম যে অনেকদিন হলো তোরা কোথাও বেড়াতে যাস না, গেলে ভালো লাগবে। হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাস, কোনো অসুবিধা হলে জানাস। কি করবে তাহলে? না ইয়ে মানে জামাইকে বলিস জানাতে। আর কিছু বলবে? তুই আমার উপর এখনো রেগে আছিস? না, তোমার উপর না, নিজের উপর। আচ্ছা ঠিক আছে, রাখছি, পরে আবার ফোন দেব। কে? শ্বশুরমশাই? ভদ্রলোক কিন্তু বিরাট টেনশনে আছে। তার ধারণা আমি তার মেয়েকে নিয়ে ভেগেই যাচ্ছি। সরি, ব্যাড জোক। আমাদের কিন্তু তাড়াতাড়ি বের হতে। আচ্ছা জিম, জেমস, আমি আপনাকে বলছি না, আমি আপনাকে বলছি। এক্সকিউজ মি। ইউর এক্সকিউজড। তুই চিনিস ওনাদেরকে? হাই, হোয়াটসঅ্যাপ, সব ভালো? বিন্দাস। তুমি এখানে? বেড়াতে উইথ ফ্রেন্ডস। ইয়া, বেড়াতে। মিট মাই ফ্রেন্ড। জেমস। ও অ্যাবসলিউটলি রাইট, জেমস।
updated, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.